মসজিদে আজান হয়ে যাচ্ছে, মসজিদে খুতবা শোনার জন্য লোক নেই, আজানের আগে আসতে হবে, এই শিক্ষা দেয়নি বাপ মা? এই শিক্ষা পাননি? আপনাকে কে মাধ্যমিক পর্যন্ত পড়তে বলেছে? কে উচ্চ মাধ্যমিক দিতে বলেছে? কে কলেজে যেতে বলেছে, ইউনিভার্সিটিতে যেতে বলেছে? আপনাকে কে অধিকার দিয়েছে যে আগে আপনাকে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে হবে? আগে আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। এ কথাই বলেছেন আল্লাহ, এ কথাই বলেছেন আল্লাহর রাসূল। উড়িয়ে দেখুন পবিত্র কোরআন, সূরা আল আলাক 96 নম্বর সূরা, আয়াত নম্বর 1। খুলে দেখেন সুনান তিরমিজি গ্রন্থের হাদিস, হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218 ক্রমিক নম্বরের হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার আপনার উপরে প্রথম শিক্ষা ফরজ করেছে কোরআন, আর আপনি আগে শিখছেন এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। কে দিয়েছে এই আদর্শ আপনাকে? যখন আপনি মারা যাচ্ছেন তখন আপনার বাপ জোর করে ইমাম সাহেবকে বলছে জানাজা পড়েন, কোন দিকে মুখ করে মরতে হয় কোনোদিন জানেনি। চুলগুলো কেটেছে তো বকরি মার্কা করে, জাগার জায়গা কাটা, প্যান্টটা পেরেছে যেমন আগের জামানায় চোর ধরা পড়লে পিটিয়ে চামড়া তুলে দিত, প্যান্ট শার্ট ছিঁড়ে দিত, ওই রকম প্যান্ট পরে বেড়ায়। হায়া শরম লজ্জা শরম বেঁচে খেয়েছে, এরাই নাকি মুসলমানের বাচ্চা। আমি তো বলি এরা কাপুরুষের বাচ্চা, এর বাপ মা সব কাপুরুষ। কারণ ছেলে মেয়ে জন্ম দিতে পারলেই বাপ এবং মা হওয়া যায় না, ছেলে মেয়েকে প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। ছেলে মেয়েকে জন্ম দেওয়ার পরে আদর্শ শিক্ষা কোরআন এবং হাদিসের নীতি নিয়ে গঠন করার নাম হচ্ছে একজন আদর্শ বাপ, একজন আদর্শ মা। যেই বাপ এবং মা মসজিদ ভরে দরজার সামনে আমি দাঁড়িয়ে গিয়ে যদি একটা একটা করে গুনে গুনে বের করি, হয়তো একজনও খুঁজে পাওয়া যাবে না। কি শিক্ষা দিলেন তাহলে? এখনই যদি আপনার বাড়ি আমি যাই, আপনার বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে দেখবো খেতে বসে বাম হাতে পানি পান করছে, স্বভাবই নেই, আদবই নেই, কায়দাই নেই। এগুলো বিধর্মীয় রীতিনীতি নয়। আপনার ছেলেটা পায়ের উপরে পা দিয়ে মাস্টারের ডিগ্রি করা আছে, টিউশনি করায়, চায়ের দোকানে বসে বাম পাটাকে ডান পায়ের উপরে তুলে দিয়েছে, বাম হাতে চায়ের কাপ ধরেছে আর ডান হাতে সিগারেট টানছে। এর বাপকে যদি কাপুরুষ প্রমাণ না করতে পারি, এই ছেলেকে যদি মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টান প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে কোনোদিন খুতবা দিব না। সে নবীর আদর্শ কি বুঝে না, সে ইসলাম কি বুঝে না, জানে না, মানে না, তা জানে না। অথচ যখন এই বাৎসরিক উন্নতিকল্পে, মসজিদের উন্নতিকল্পে জালসা, সেই জালসার কমিটি, তাবলিগি জালসা, সেই জালসার কমিটি, মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, সেই জালসার প্রচারক হয় কি করে? মেনে নেওয়া যায় কি করে? না, কখনো এইগুলো মেনে নেওয়া যাবে না।